নমস্কার, আপনাদের আজকে আবার অনু কিচেনে নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে সয়াবিন, আলু আর বিনসে একটা মিক্স ভেজ করে তরকারি করে দেখাচ্ছি। তাহলে আমরা আজকে শুরু করি। কি কি কন্টেন্ট দেখুন। আমি আলু আর বিনস অল্প কেটে নিয়েছি, কেটে ধুয়ে এখানে রেখেছি। আর সয়াবিনটা আগে থেকে একটু ভিগিয়ে এখানে আমি রেখেছি উঠিয়ে নিয়ে। আর এমনি আমাদের অল্প একটু জিরে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, অল্প ভেজ মশলা, বাটার, আর একটা টমেটো কেটে নিয়েছি আমি, পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে এখানে রেখেছি। অল্প একটু আদা বাটা এর সাথে আমি অ্যাড করব। এবারে আমি রেসিপিটা কেমন করে বানাই আপনাদের করে দেখাচ্ছি। ঠিক আছে, গ্যাসটা অন করি। অল্প একটু বাটারের স্লাইস আমি কেটে কড়াই দিয়ে দেবো। এটা আমি একটু নাড়চাড় করে গলিয়ে নেব। এবারে আমি ভিজে সয়াবিনের টুকরোগুলো এরপরে ছেড়ে হালকা করে আমি বাটারটা দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নিলাম। এবারে আমি এইটাকে আরেকটা আলাদা পাত্রে তুলে নেব। এবারে আমি অল্প রিফাইন তেল দেব। এটাতে মোটামুটি আপনি ছোট কাপের আধ কাপ কিংবা 6 চামচ তেল দেবেন। তেলটা একটু গরম হলে এই ছোট পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন পেঁয়াজগুলো বাদামি হয়ে এসছে। এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। এবারে আলু যে সবজিটা কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম, এটা এবারে আমি এটা ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। এটা জাস্ট 2 মিনিট মতো ঢেকে রেখে দিচ্ছি, একটু ফ্রাই হতে দিচ্ছি। দেখুন প্রায় 2 মিনিট হলো, আমি এটা তুলে দিই। ভালো করে নেড়ে নিই। অল্প একটু হলুদ 1 চামচ আর 8 চামচ এর সাথে 1 চামচ, যেমন আপনারা ঝাল খান পরিমাণ মতন দেবেন। আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প জিরে গুঁড়ো দেবেন, এই 1 চামচ। আপনার কাছে যদি জিরে বাটা আপনি পছন্দ করেন সেটাও দিতে পারেন, জিরে পাউডারও দিতে পারেন। পরিমাণ মতো নুন দেবেন, যেমন সবজি নেবেন ততটাই নুন দেবেন। দেখি আমরা এবারে ভাজা ভাজা হয়ে এসছে। ফ্লেমটা একটু কমিয়ে দিই। আমরা দেখছি এবারে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এবারে 2 চামচ মতন ভেজ মশলা, এটা ভেজ মশলা ভ্যারাইটিস কোম্পানির হয়, আমি ম্যাগি কোম্পানিটা ইউজ করি। নানা রকম কোম্পানি আছে, এমডিএইচ বা ইউরেস, নানা রকম কোম্পানি, আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। এটা 2 চামচ মতন এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। এটা ভালো করে মিক্স করে এতে জল দিয়ে দিচ্ছি। দেখুন এই 1 মগের আধ মগ দিচ্ছি, পুরোটা দিচ্ছি না, কিন্তু জলটা বেশি দেওয়া চলবে না। এটা দিয়ে দিলাম। এরপরে আমি এই যে বাটারে ফ্রাই করে নিয়েছিলাম এটা এরপরে দিয়ে দিলাম। পুরোটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটু জল দিই, এটা যাতে ডুবে যায়। এবারে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে, পুরো ফুল ফ্লেম দেবেন না, একটু মিডিয়াম আছে, একটু বেশি। এবারে আমি ঢেকে দিলাম। এটা 15 মিনিটস রেখে দিন।
মাঝখানে মাঝখানে কিন্তু একটু নাড়বেন। এটা আমি রেখে দিলাম 15 মিনিট। দেখুন প্রায় 15 মিনিট হয়ে গেল। এবার আমরা এটা খুলে দেখবো এরকম পজিশন। দেখুন আলুগুলো বয়েল হয়ে গেছে, বিনসও বয়েল হয়ে গেছে। আলু, বিনস আর সয়াবিন মিক্স ভেজ একদম রেডি। এবার তাহলে আমি এখানে গ্যাসটা অফ করে দিচ্ছি, একদম সেদ্ধ হয়ে গেছে। আলু, বিন, সয়াবিনের তরকারি একদম রেডি। গরম গরম রুটির সাথে পরিবেশন করে দেখুন ডিনারে, খুব ভালো লাগবে। কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।